হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি ঘরে এসে কথাকে খুঁজতে থাকে আর কথা এভির জন্য হার্বাল কফি নিয়ে আসে। এভি বলে, কি আপডেট, কি আমাকে বল। তারপর কথা বলে কি কি প্রোডাক্ট সে বানাবে সেগুলো নিয়ে এভিকে জানায়। তখন এভি বলে, তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস, কি বানাবি, কিভাবে বানাবি সব ঠিক করেছিস, ঠিক আছে, কিন্তু বিক্রি করবি কোথায়, অফিস কোথায় হবে সেটা কি ভেবে দেখেছিস? তখন কথা বলে, যা আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, তাহলে আপনিই ঠিক করে দিন ব্যবসাটা, মানে অফিসটা কোথায় হবে। তখন এভি বলে, হ্যাঁ আমি ঠিক করে রেখেছি কোথায় হবে, কিন্তু আমি যে তোকে এত গাইড করছি, হেল্প করছি, আমি কি পাবো? তখন কথা বলে, আপনি আমার থেকে পারিশ্রমিক নেবেন পাচক মশাই? তখন এভি বলে, হ্যাঁ আমার পারিশ্রমিক প্রয়োজন। এই বলে সে কথাকে কাছে টানতে চায়, মানে কথার সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে চায়, কিন্তু কথা এভিকে, মানে এভির হাত ছাড়িয়ে চলে যায়, বলে আপনি কোনো পারিশ্রমিক পাবেন না। তখন এভি বলে, একটুও পাবো না? কথা বলে, না একটুও পাবেন না। এই বলে কথা ঘর থেকে চলে যায়। তখন এভি বলে, ঠিক আছে, আমি তো উসুল করেই নেব আমার পারিশ্রমিক। এদিকে মাই মমস ক্যাফেতে এভির বন্ধু আসে, যার কিনা জায়গা আছে, সে অফিস রেন্ট হিসেবে দিতে চায়। তারপর এভি কায়দা কানুন কথা সবার সাথে তার পরিচয় করিয়ে দেয় আর সমস্ত অফিসের লুকগুলো দেখতে থাকে যে কীরকম অফিসটা হবে, কিন্তু সবার পছন্দ হয়ে গেলেও কথা চুপচাপ থাকে। এভি বুঝতে পারে সাইলেন্স মানে নিশ্চয়ই ওর পছন্দ নয়। তার উপর ৭৫,০০০ টাকা প্রতি মাসে ভাড়া আর ১২ তলায় অফিস শুনে কথা তো আরোই চায় না। তারপরে এভি বলে, তোর প্রবলেমটা কি, টাকা না হয় একটু আমি তোকে দিয়ে দেব। তখন কথা বলেন, না আপনি তো চান যে আমি নিজে স্বাধীনভাবে ব্যবসা করি, আর তাছাড়া ১২ তলায় মাটির গন্ধ নেই, কিছু নেই, ওখানে আর যাই হোক কথা হারবাল হতে পারে না। এভি বলে, তুই না একদম HOF এর ফিমেল ভার্সন, সবেতেই তোর একটু না একটু খুঁত রয়েই যাবে। এদিকে কথার ওপর রাগ করে এভি বকবক করতেই থাকে। তখন কথা বলে, পাচক মশাই আপনি বুঝতে পারছেন না, কথা হারবাল যেখানে মাটির গন্ধ থাকবে, প্রাকৃতিক পরিবেশ থাকবে, সেরকম জায়গায় তো আমি খুঁজছি। তারপর রাস্তার ধারে একটা খোলা জায়গাও কথা দেখতে পেয়ে যায়। তারপর সেখানে সে ছুটতে চলে যায় এবং কথা, জুনি, কায়দা কানুনে তারা সবাই যায়। তখন কথা বলে, দেখুন এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, চারিদিকে কত লতা পাতা গাছ রয়েছে, এখানেই আমার কথা হারবাল হবে। প্রথমে সবাই একটু, মানে জায়গাটা পছন্দ না হলেও পরে কথার প্ল্যান দেখে, তার প্ল্যান শুনে তারা রাজি হয়ে যায়, আর সেখানকার যে মালিক তার সাথেও কথা বলে, সেও জায়গাটা দিতে রাজি হয়ে যায়। কথা বলে, আপনারা বুঝতে পারছেন তো কীরকম হবে, আমি এঁকে দেখাচ্ছি। তারপর কথা পাতার মধ্যে এঁকে দেখায় যে তার কোথায় অফিসটা হবে, কোথায় চা গাছ হবে, কোথায় হার্বাল প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট রাখবে, এই সব কিছু এঁকে কথা সবাইকে দেখায়। আর তার ওই প্রেজেন্টেশনটা সবার খুব পছন্দ হয়। তারা স্পষ্ট বুঝতে পারে যে কথার প্ল্যানটা কি, কথা ঠিক কীভাবে তার অফিসটা সাজাতে চাইছে। আর কথার এই কারুকার্য দেখে এভিও মনে মনে খুশি হয়, আর মনে করে তার মাও যখন রেস্টুরেন্ট করতে চেয়েছিল তখন এইভাবেই এঁকে এঁকে রেখেছিল। তারপর এভি দেখে মনে মনে বলে যে আমি তোকে সাহায্য করব কথা, আর কথাকে বলে যে তুই যেরকম চাইছিস ব্যবসাটা ঠিক সেরকমই হবে, আমি তোর পাশে আছি। এদিকে মা আনন্দীকে কথা অনেক ধন্যবাদ জানায়, কারণ সে জায়গাটা খুব সহজেই পেয়ে যায় সেই মালিকের কাছ থেকে। এদিকে চিত্রা আর ম্যান্ডি আবার হাত মেলায় কথা হারবাল নষ্ট করার জন্য, কথার প্রোডাক্টগুলো নষ্ট করে দেওয়ার জন্য। আর এদিকে কথা ঘরে তার নিজের কাজগুলো করতে থাকলে এভি এসে দেখে যে কথা এক মনে কাজ করছে। এভির খুব ভালো লাগে, কারণ সে যেভাবে দেখতে চেয়েছিল কথা সেরকমই কাজ করছে। কথা বলে, পাচক মশাই আপনার জন্য একটা কাজ আছে, আমার কি কি লাগবে আমি ফর্দ করেছি, আপনি একটু শুনে নিন। তারপর কঠিন কঠিন বাংলা বলতে থাকলে এভি বলে, এই নুড়ি পাথর করিস না, কালকে তোকে নিয়ে যাব, তোর যা যা প্রয়োজন তুই কালকে নিয়ে নিবি, চল এখন ঘুমোতে চল। কথা বলে, আমার কাজ আছে, আপনি শুয়ে পড়ুন, আমি আসছি। কিন্তু কাজ করতে করতে কথা টায়ার্ড হয়ে সোফাতেই শুয়ে পড়ে। আর এভি যখন ঘুম ভাঙে মাঝরাতে, সে দেখে যে কথা সেই সোফার মধ্যেই শুয়ে আছে। তখন সে কথার কাছে যায়, কথার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, টায়ার্ড হয়ে গেছে তো, তাই বোধহয় এখানে শুয়ে পড়েছে। তারপর কথাকে সোফা থেকে বিছানায় আনতে গেলে কথা অপহরণ অপহরণ বলে চিৎকার করতে থাকে। তারপর এভি একটু ধমক দিয়ে কথাকে চুপ করিয়েও দেয়, আর একটু মিষ্টি মুহূর্ত দেখতে পাবেন বলে, আমার পারিশ্রমিক কিন্তু প্রয়োজন। আর এইদিকে আগামী পর্বে দেখবেন যে কথার প্রোডাক্টগুলো বানাতে এভি বাকিরা সবাই হেল্প করে, আর কিছু হেল্পার মেয়ে চাইলে
গেলে সেখানে ম্যান্ডি গোলাপ নামে আসে কথার প্রোডাক্টগুলোকে নষ্ট করতে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।